আপনারা যারা দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন, তো আপনারা কিভাবে দেখবেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যে আবেদন করেছেন তো আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরাজ। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা এবার দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা করবেন তারা কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তার জন্য আপনাদের গুগল সার্চ ট্যাবে লিখে দিতে হবে socialsecurity.wb.gov.in লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালে চলে আসতে পারবেন। অথবা আপনারা গুগল সার্চ বারে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করে দিলেই প্রথমে যে আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে বা আপনাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট। তো আপনাদের এই সিলেক্ট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তো আপনারা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন, যেমন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। তো আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন নাম্বার থাকে বা আপনি যখন দুয়ারে সরকারে আবেদন করেছিলেন তখন যদি আপনাকে কোনো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে থাকে তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন। এবং আপনি আবেদন করার সময় ফর্মে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন বা আপনি আবেদনপত্রটি ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনি আপনার আধার কার্ড বা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েও কিন্তু আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। আপনি চাইলে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও সার্চ করতে পারেন বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার স্ট্যাটাস দেখতে পারেন। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারবেন। আপনি চাইলে আপনার আধার কার্ড বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন আপনি যে নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস দেখতে চান। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখব তো তার জন্য আমি এই মোবাইল নাম্বারের এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো আপনি এখান থেকে যে অপশনটি সিলেক্ট করবেন সেটির নাম্বার কিন্তু আপনাকে এই অপশনটিতে বসিয়ে দিতে হবে। আপনি যদি অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করেন বা সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন আইডিটি বা অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিতে হবে। এবং আপনি যদি আধার কার্ড নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। এবং আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখব সেই জন্য আমি এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করে দিব বা বসিয়ে দিব। মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচার। তো এই ক্যাপচার কোডটি আপনাদের দেখে দেখে এই ঘরটিতে বা এই বক্সটিতে বসিয়ে দিতে হবে। এবং আপনারা যদি এই ক্যাপচারটি বুঝতে না পারেন বা আপনাদের যদি এই ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রিফ্রেশের অপশন দেওয়া আছে। এই অপশনটিতে ক্লিক করে আপনারা ক্যাপচার কোডটি চেঞ্জ করে নিতে পারেন বা পরিবর্তন করে নিতে পারবেন। তো এবার আমরা ক্যাপচার কোডটি বসিয়ে দিব। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি নম্বর এবং এখানে একটি নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারটি হলো অ্যাপ্লিকেশন আইডি নম্বর। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টেম্পোরারি শেপড বাই এবং ব্লকের নাম দেওয়া আছে এবং ব্লক অপারেটরের নাম্বার দেওয়া আছে। তো আমি যে মহিলার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটি দেখছি তার ক্ষেত্রে কিন্তু এমনটা দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে কিন্তু এমনটা নাও দেখাতে পারে বা আপনার ক্ষেত্রে কিন্তু নো ডাটা ফান্ড দেখাতে পারে। তো আপনি যখন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখবেন তখন যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো করায় বা অ্যাপ্লিকেশন আইডি শো করায় এবং অ্যাপ্লিকেশন টেম্পোরারি শেপড বা অ্যাপ্লিকেশন ভেরিফাই দেখায় বা অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনারা মনে করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি হয়ে গেছে বা আপনার অ্যাপ্লিকেশনটি পোর্টালে ওঠানো হয়ে গেছে। এরপরে যখন আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হবে বা ভেরিফাই করা হবে তখন কিন্তু আপনাদের সামনে এইরকম দেখাবে ভেরিফাই। এবং আপনার অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ করা হয়
তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, এরকম আপনাদের অ্যাপ্রুভ দেখাবে। এবং কি আপনারা এখানে দেখতে পারবেন যে কত তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি করা হয়েছে বা পোর্টালে এন্ট্রি করা হয়েছে, এবং কি কত তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে, এবং কি কত তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করা হয়েছে, এবং কি কত তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে। সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন। এবার কথা হলো, আপনি এবার দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আপনি যখন স্ট্যাটাস চেক করছেন তখন কিন্তু দেখাচ্ছে নো ডাটা ফান্ড। এবার আমি আলোচনা করব সেই কারণটি, যে কারণে আপনার নো ডাটা ফান্ড দেখাচ্ছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এবারে দুয়ারে সরকারে যে সমস্ত প্রকল্পের আবেদন পড়বে বা যে সমস্ত প্রকল্পের আবেদন হবে সেই সব আবেদন প্রসেসিং হতে সময় লাগবে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তাই আপনার ক্ষেত্রে যদি নো ডাটা ফান্ড দেখায় তাহলে কিন্তু কোনো টেনশনের কারণ নেই বা কোনো চিন্তার কারণ নেই। আপনি 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। হয়তো 28 তারিখের পর আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি সঠিকভাবে দেখাতে পারে, বা আপনি যে দুয়ারে সরকারে আবেদন করেছেন আপনার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি হতে সময় নিতে পারে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আপনি যদি এবারে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন বা আবেদন করবেন বা আবেদন করেছেন, যদি আপনারা আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা আপনার আবেদনটি যদি সাবমিটেড হয়ে যায় বা আপনার আবেদনটি যদি এন্ট্রি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি SMS দিয়ে দেওয়া হবে বা আপনার মোবাইল নাম্বারে একটি ইনফরমেশন মেসেজ দিয়ে দেওয়া হবে। যে মোবাইল নাম্বারটি আপনি ফর্ম ফিল আপ করার সময় ফর্মে দিবেন বা যে মোবাইল নাম্বারটি আপনি ফর্মে এন্ট্রি করবেন সেই মোবাইল নাম্বারে আপনাকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে বা আপনাকে SMS দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন বা স্ট্যাটাস দেখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটির মাধ্যমে একটুও হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।